নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইনভেস্টিং পাঠশালা। আজকে আমরা পড়ব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, তাহলে প্রথমে জেনে নিই যে ক্যান্ডেলস্টিকটা কি। তো চলো শুরু করা যাক। ক্যান্ডেলস্টিকটা হলো, ধরো প্রতিদিন কোনো একটা স্টক কিন্তু শেয়ার বাজারে বাড়ছে আর কমছে। ঠিক আছে, এই যে বাড়া কমা মানে কত টাকায় শুরু হয়েছিল, কত টাকা সর্বোচ্চ গেছিল স্টকটি, কত সর্বনিম্ন গেছিল এবং কোথায় সে ক্লোজ করে, এই পুরো ব্যাপারটা একটা সিম্বলের মাধ্যমে দেখতে গেলে তাকে বলা হচ্ছে ক্যান্ডেলস্টিক্স। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে একটা স্টক কোথায় শুরু হয়েছিল, কোথায় শেষ করে, কতটা হাই মেরেছিল, কতটা লো মেরেছিল, সবগুলো ব্যাপারকে যদি একটা সিম্বলের মাধ্যমে জানা যায় সেটার নাম হলো ক্যান্ডেলস্টিক। ঠিক আছে, এবারে বলি, যদি কোনো স্টক একদিনে, আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে বলবো, আমাদের ক্যান্ডেলস্টিকগুলো হবে কোন টাইম ফ্রেমে? ওয়ান ডে মানে একদিন। ঠিক আছে, যদি কোনো একটা স্টক পজিটিভে শেষ করে, মানে প্লাস 10 টাকা বেড়েছে বা প্লাস 20 টাকা বেড়েছে বা প্লাস 5 টাকা বেড়েছে, সেটাকে আমরা কি বলবো? ক্যান্ডেলস্টিক্স উইথ গ্রিন কালার, মানে ওর স্টিকটার কালার কি হবে? গ্রিন হবে। আর যেটা মাইনাসে শেষ হয়েছে, মাইনাস ভ্যালু, যে স্টকটা আজকে মাইনাস গেছে সেটা কি হবে? তার রং হবে লাল। লালকে আমরা স্ট্রাইকের মাধ্যমে, স্ট্রাইক ক্যান্ডেলস্টিকের মাধ্যমে আমরা আজকে ইন্ডিকেট করব। আমরা বোর্ডে লাল ক্যান্ডেলকে স্ট্রাইক দেওয়ার মাধ্যমে চিহ্নিত করব। তাহলে বোঝা গেল, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল মানে স্টকটা বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে রেড ক্যান্ডেল মানে স্টকটা সেদিন ডাউন হয়েছে। ঠিক আছে, এবার এই গ্রিন ক্যান্ডেল নিয়ে আমরা আজকে পড়ব। যদি গ্রিন ক্যান্ডেলের ব্যাপারে বলি, মানে পজিটিভ ক্যান্ডেল। এই পজিটিভ ক্যান্ডেল কত রকমের হতে পারে? ঠিক আছে, ধরুন একটা স্টক আজকে 50 টাকাতে শুরু হয়েছিল, 100 টাকা সর্বোচ্চ তার প্রাইস ছিল এবং স্টকটি লো করেছিল 30 টাকা এবং স্টকটি ক্লোজ করে ওয়ান ডে টাইম ফ্রেমে 70 টাকাতে। তাহলে এই পুরো ব্যাপারটা যদি আমরা একটা সিম্বল বা ক্যান্ডেলস্টিকের মাধ্যমে দেখি, তাহলে তখন কি হবে? ক্যান্ডেলস্টিকটা এরকমভাবে হবে। এই যে প্রাইসগুলো হবে, প্রাইস রেঞ্জটা, এটা হবে 100, এটা হবে 70। স্টকটা স্টার্ট হয়েছিল কোথায়? 50 টাকাতে এবং লো কত করেছিল? 30 টাকা। তাহলে বোঝা গেল, মানে পুরো যে আমরা কথাটা বললাম সেই ভাষাটা কিন্তু একটা সিম্বলের মাধ্যমে বোঝা যাচ্ছে। আমাদের যে প্রাইস চার্টগুলো রয়েছে ট্রেডিং ভিউতে, সেখানে স্টকটা যদি একটা ক্যান্ডেলস্টিকটা দাঁড়ায় তাহলে কিন্তু এই রেঞ্জগুলো দেখবেন আমরা যেটা বললাম সেটা কিন্তু মিলে গেছে এই দাগগুলোতে। তাহলে বোঝা গেল যে একটা গ্রিন ক্যান্ডেল যদি 50 টাকায় শুরু হয়, 100 টাকা হাই করে এবং 30 টাকা লো করে এবং স্টকটা যদি 70 টাকাতে শেষ হয়, তাহলে এটা কী হবে? গ্রিন ক্যান্ডেল। এবং স্টকটা দেখতে এবং ক্যান্ডেলস্টিকটা দেখতে এরকমভাবে হবে। তাহলে বোঝা গেল এটা হচ্ছে পজিটিভ ক্যান্ডেল। অর্থাৎ এবারে আমরা দেখব যে পজিটিভ ক্যান্ডেল কত রকমের হতে পারে। ঠিক আছে, যদি ক্যান্ডেলটার বডি এত বড় হয় এবং উইকগুলো ছোট ছোট হয়, এটা গ্রিন ক্যান্ডেল আমরা বলেছি ব্ল্যাঙ্ক দিয়ে। আচ্ছা, যদি ক্যান্ডেলের উইকগুলো ছোট ছোট হয় এবং বডি বড় হয়, তাহলে এটা কি হবে? বুলিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মানে এখানে বায়াররা অ্যাক্টিভ আছে, মানে স্টকটা ঊর্ধ্বমুখী যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্টক মার্কেট হচ্ছে গেম অফ পসিবিলিটিস, মানে এই সমস্ত ক্যান্ডেলগুলো দেখলে আমরা ভাববো যে হয়তো বা স্টকটা উপরের দিকে যাবে। ঠিক আছে, এটা হলো বুলিশ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন নাম্বার 1। ঠিক আছে, নাম্বার 2 কি দেখবো আমরা? যদি একটা স্টকের একদিনের ক্যান্ডেলস্টিকটা বডি এরকম হয় আর নিচের উইকটা বড় হয়, উপরের উইকটা ছোট হয়, এটাও কিন্তু একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সিম্বল। এই ক্যান্ডেলস্টিকটা যদি কোনো একটা স্টক একদিনে স্থাপন করে থাকে, তাহলে আমাদের ভিউ কিন্তু বুলিশ হবে, অর্থাৎ স্টকটি উপর দিকে যেতে পারে।
স্টকটি উপরের দিকে যেতে পারে, মানে স্টকটিকে বাই করা যেতে পারে। তাহলে বোঝা গেল, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক্স নাম্বার 2। এরপরে কি দেখবো আমরা, যদি কোনো একটা স্টকের একদিনের টাইম ফ্রেমে ক্যান্ডেলস্টিকটা এরকমভাবে হয়, এটাও মিডিয়াম হবে, এটাও মিডিয়াম হবে, এটাও কিন্তু আমরা বলবো যে এটাও কিন্তু বুলিশ ক্যান্ডেলস্টিক্স। কি বললাম? বুলিশ প্যাটার্ন। মানে এখান থেকে স্টকের উপরের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল, সবই কিন্তু সম্ভাবনা, ঠিক আছে? এটা হলো বুলিশ প্যাটার্ন, মানে এই সমস্ত ক্যান্ডেলস্টিক্সের সিগন্যালটা দেখলে আমরা কিন্তু বাই করতে পারি, ঠিক আছে? এবারে আমরা দেখব যে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স, অর্থাৎ ক্যান্ডেলস্টিকের কোন প্যাটার্ন দেখলে আমাদের মাথায় নেগেটিভ চিন্তাভাবনা আসে, তো স্টকটি হয়তো বা নিচের দিকে যেতে পারে, মানে ক্যান্ডেলস্টিকের কোন কোন বৈচিত্র্য দেখলে। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে কি? বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স। এগুলো কোনগুলো হবে? যদি একটা ধরুন একদিনের টাইম ফ্রেমে, এটা 1 ঘন্টা হতে পারে, ওয়ান ডে হতে পারে, বা 5 মিনিট হতে পারে, বা 15 মিনিট হতে পারে, টাইম ফ্রেম যাই হোক না কেন, যদি ক্যান্ডেলস্টিকটার প্যাটার্ন এরকম হয়, এটা যদি রেড ক্যান্ডেল হয়, আমি স্ট্রাইক দিয়ে বোঝাবো, আগেই বলেছিলাম, এটা যদি রেড ক্যান্ডেলস্টিক হয় এবং উইকগুলো ছোট ছোট হয়, তাহলে এটা কি সিগন্যাল দিচ্ছে? বেয়ারিশ সিগন্যাল, অর্থাৎ স্টকটা হয়তো বা নিচের দিকে যেতে পারে। মানে আমাদের ভিউ কিন্তু বুলিশ নয়, এটা হচ্ছে বেয়ারিশ। এখানে কিন্তু আমরা এই সিগন্যাল দেখলে কিন্তু আমরা বাই করার চেষ্টা করব না, অ্যাটলিস্ট বাই করব না। বোঝা গেল? আর কেমন প্যাটার্ন হবে নেগেটিভ চিন্তাভাবনার দিক থেকে? যদি এরকমভাবে হয়, উইকটা বড় হয়, বডিটা ছোট হয়, এবং এটাও যদি রেড ক্যান্ডেল হয়, নিচের উইকটা একটু সামান্য ছোট হলো, এটাও কিন্তু কি হবে? এটাও কিন্তু বেয়ারিশ সিগন্যাল, স্টকটা নিচের দিকে যেতে পারে। বোঝা গেল? এরকমও হতে পারে যে বডিটা একটু মিডিয়াম আর উইকগুলো একটু বড় বড়, এটাও যদি রেড হয়, এটাও কিন্তু বেয়ারিশ সিগন্যাল। এটাও যদি কোনোটা স্টক কোনো এক টাইম ফ্রেমে হয়ে থাকে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, তাহলে কিন্তু আমরা ভাববো যে এখানেও কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা, অর্থাৎ আমরা অ্যাটলিস্ট বাই করব না, সেলিংয়ের দিকে যাব। ইন্ট্রাডে খেললে সেল করব, আর যদি আমরা ক্যাশ নিয়ে ট্রেড করি, তাহলে কিন্তু অ্যাটলিস্ট আমরা এখানে বাই করব না। বোঝা গেল? তাহলে এই হলো বুলিশ আর বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স। আরও একটা ক্যান্ডেলস্টিক রয়েছে, তার নাম হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেলস্টিক্স। কি বললাম? ক্যান্ডেলস্টিক্স মানে যেখানে আমরা ডিসিশন নিতে পারছি না। কেমন হবে? যদি কোনো একটা ক্যান্ডেলস্টিকের বডি খুবই ছোট, সেটা লালও হতে পারে এবং গ্রিনও হতে পারে। কি বললাম? লালও হতে পারে এবং গ্রিনও হতে পারে। যদি এরকমভাবে প্রদান হয়, তার উইকগুলো কিন্তু বড় বড়, উইকগুলো কি হলো? বডির থেকে অনেক বড় বড় উইক, তাহলে এখানে কি বললাম? এটা হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল, মানে এখানে আমরা কোনো ডিসিশন নিতে পারবো না, স্টকটি উপরে যেতে পারে, হয়তো বা নিচের দিকে আসতে পারে। এই সমস্ত ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রে সবথেকে যেটা ভ্যালুয়েবল হয়ে পড়ে, এর নেক্সট ক্যান্ডেলটা কি আছে। এই সমস্ত ক্যান্ডেলস্টিকের পরের মানে নেক্সট ক্যান্ডেলটা যদি বুলিশ হয়, মানে অর্থাৎ বুলিশ বললাম কি, গ্রিন ক্যান্ডেল হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের ভিউ বুলিশ হবে, অর্থাৎ আমরা স্টকটিকে বাই করতে পারি। আর এই সমস্ত ক্যান্ডেলস্টিকের পরের ক্যান্ডেলস্টিক যদি বেয়ারিশ হয়, অর্থাৎ নেগেটিভ থাকে, তাহলে কিন্তু স্টকটাকে আমরা সেল করতে পারি, অ্যাটলিস্ট নট বাই, আমরা বাই করব না, স্টকটি হয়তো বা নিচের দিকে আসতে পারে এই সমস্ত ক্যান্ডেলস্টিকের পরে যদি নেগেটিভ ক্যান্ডেল দেখা যায়। তাহলে বোঝা গেল যে ক্যান্ডেলস্টিকগুলো কীভাবে আমাদের কাজ করছে।